জাকির হোসাইন প্রবাস স্মৃতি এগ্রো ফার্মের পরিচালক। মানে আমার ফার্মের নাম প্রবাস স্মৃতি এগ্রো ফার্ম। অনেকদিন যাবৎ এই টমেটো চাষ করতেছি, বিভিন্ন সবজি চাষ করতেছি, কিন্তু এখন আজকে যা দেখতেছেন যে হলো গ্রাফটিং, মানে কলম করছি আমরা বন বেগুন এবং টমেটো। বিজ্ঞানীরা বলছে বন বেগুনটা হলো আপনার অনেক শক্তিশালী, সেটা বিভিন্ন জঙ্গল হয়ে থাকে, সেই জন্য নিচের অংশটা আমাদের এই বন বেগুন, উপরের অংশটা হচ্ছে টমেটো, সেটা উন্নত জাতের টমেটো। এটা করার মূল কারণ হচ্ছে এটা অনেক বৃষ্টি বাদল সহ্য করতে পারে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সেই জন্য অনেক খরচ এখানে। কিন্তু হইলেও এখন এটা ছাড়া আমাদের বিকল্প ব্যবস্থা করলে আমরা জাতি হিসেবে আমরা যে মানুষ আমরা আছি, আমাদের দেশে যে পরিমাণ মানুষ, আমরা খাবারে কষ্ট করবো, আমরা পাবো না। তো সেই জন্য আমরা এই উন্নত ব্যবস্থায় নিচ্ছি। আমাদের নেশা এটা, সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে এই কষ্ট করে মানুষকে খাবার দেওয়ার জন্য। সরকার তো বলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সেটা আমরা শুনতে শুনতে বড় হয়েছি। কখন বাঁচানোর জন্য সরকার আসে তা জানি না, কিন্তু আমাদের কাজটা আমরা করে যাচ্ছি। তো আজকে যে ভাই আর আছেন তারা 14 জন মানুষ, ওনারা যশোর থেকে আসছেন, তারা আমাদের এই কাজটা করতেছেন এবং আজকে থেকেই তারা শুরু করছেন। আমি এখানে 1 লক্ষ চারা কাটিং করব ইনশাল্লাহ, আশা করি। এখানে এরা খুব ভালো, এরা ভালো করে করতে পারে, গত বছর করছে। তো আমাদের এখান থেকে বিভিন্ন জায়গায় এই টমেটো চারা যায় এবং আমি নিজেও চাষ করি। মানে গ্রাফটিং করলে লাভটা হয় কি চারাটার ফলনটা বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তো বৃদ্ধি পায়। গাছটা সবচেয়ে বড় বিষয় হলো প্রচুর পরিমাণ বৃষ্টি হইলে, গ্রাফটিং না করলে শুধু শুধু টমেটো চারা বৃষ্টি সহ্য করতে পারে না। কিন্তু এইটা পানি উঠলেও, যদি 1 ফুট পানি উঠে যায় আর পানি সরে যায়, তাহলে এই চারাগুলো বেঁচে থাকে। কিন্তু শুধু টমেটোর চারা করলে সেটা বৃষ্টিতেই টিকতে পারে না। এবং উইল্ট নামে একটা রোগ আছে, সে আমরা মনে করি সে উইল্ট থেকেও এটা অনেকটা রক্ষা পায়। এই জন্যই আমরা এই গ্রাফটিংটা, মানে উইল্ট মানে বন্য রোগ। হ্যাঁ না, এটা গাছের একটা মরক লাগে আর কি, মরণ হয়। বন্য রোগ হয়, প্রাকৃতিক থেকে এই রোগটা হয়। আচ্ছা জাকির ভাই, আমি বলতে চাই, আপনি তো একজন কৃষি উদ্যোক্তা। কৃষি উদ্যোক্তা হইলে আপনাকে যদি বাংলাদেশ সরকারে বিভিন্নভাবে সহযোগিতা করত, তাহলে আপনি কতটুকু লাভবান হইতেন? আমি মনে করি, আমি তো এটা অনেক বছর যাবত করতেছি, আমি খুবই কষ্টে আছি। আমি নই শুধু, আমার মতো এরকম হাজার হাজার উদ্যোক্তা অনেক কষ্টে আছেন। আমরা কোনো লোন করতে গেলে আমাদেরকে যেভাবে হার্ড লাইনে চিন্তা করতে হয়, আমরা চিন্তা করার সুযোগই নাই লোন পাবো কবে। আর লোনে যে কঠিন ব্যবস্থা করে রাখছে, সেটা আসলে সরকার যেভাবে বলে, আমাদের দেশে আজ পর্যন্ত কোনো সরকার সেভাবে আমাদেরকে সহযোগিতা করে নাই, শুধু মুখে বলে। কিন্তু বাস্তবে তারা করে নাই, এটাই সত্যি কথা, কেউ করে নাই। শুধু বলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু কৃষক বাঁচাতে কেউ আজ পর্যন্ত আসে না। বন্যা হইলে সরকারের লাভ, সরকারের মন্ত্রীর লাভ, সরকারের এমপির লাভ কৃষি অফিসারের, তারা ওইখান থেকে বুক করতে পারে, আমাদের নাম বিক্রি করে আমাদেরকে কষ্ট দিতে পারে, কিন্তু আমাদের আর কোনো লাভ আমাদের হয় না। আমরা মনে করি না, এই কথাই সকল উদ্যোক্তারা একমত হবে যে আমরা আজও পর্যন্ত সরকারের কাছ থেকে ভালো কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। তো আমরা আশা করি যদি তারা সহযোগিতা করতেন, তাহলে আমরা আরো ভালো করতে পারতাম। আমার এই প্রকল্পে প্রতি মাসে 5 লক্ষ টাকা আমার খরচ হয়, কিন্তু আমি আয় করতে পারছি না এত টাকা এখনো। আমার অনেক কষ্ট হচ্ছে, আমি অনেক দিন যাবত এটা পরিচালনা করছি। তো হয়তো আশাবাদী, অভিজ্ঞতা নিয়ে এখন শুরু করলে ইনশাল্লাহ আমি ভালো করতে পারবো আর কি। আচ্ছা জাকির ভাই, আপনার প্রজেক্ট কয়টা? আমার প্রজেক্ট এখন 3টা। কোথায় কোথায়? সরালের কালীকচ্ছ, সরালের শাহবাজপুর, আর এই ব্রাহ্মণবাড়িয়া সদরের আমার নিজ এলাকা, নিজ ইউনিয়ন মজলিশপুরে। আপনার 3টা প্রজেক্ট এখন বর্তমানে রানিং। আপনি কি 3টাতে আগামীতে টমেটো করবেন? আমি একটাতে মরিচ করছি, আর 2টাতে টমেটো করবো আগামীতে। বলতে এই 15 দিনের মধ্যে আমি চারার কাজ শেষ করেই আমি টমেটো রোপণ করবো। হ্যাঁ, তো জাকির ভাই, আপনার এই প্রজেক্টে কতজন লোক চাকরি করে? আমার এভারেজ 30 জন লোক কাজ করে। এই শুধু এই প্রকল্পে, এই মন্দির প্রজেক্টে যেখানে আমি দাঁড়িয়ে আছি, মন্দির প্রজেক্ট, এখানে 30 জন লোক কাজ করে। এমন তো আরো কাজ করতেছে। জি, তাহলে এইগুলির তো আপনার বেতন দিতে হয়, হাওয়া দাওয়া দিতে হয়। আমি নিজে গরিব মানুষ, যারা কাজ করে তারাও গরিব মানুষ। আসলে আমরা শুধু উপার্জনই করে যাচ্ছি, আর আমরা গরিব থাকতে চাই, কিন্তু ঠিকই থাকতে চাই। আমরা সারা জীবনে গরিব থাকতে চাই, কিন্তু আমরা ঠিকই থাকার জন্য সরকারের সহযোগিতা চাই, আমরা যেন ঠিকতে পারি, আমরা যেন ধ্বংস না হয়ে যাই। আমাদের কৃষি পদ্ধতিগুলি যে ধ্বংস হচ্ছে, এগুলো অনেক কষ্ট হচ্ছে। আমাদের প্রকৃতির সাথে যুদ্ধ করতে হয়, সেই প্রকৃতি আমাদেরকে কখনো ভালো রাখে, কখনো
মন্দ রাখে, কিন্তু সেই জায়গায় আমরা মন্দ রাখার সময় কোনো সহযোগিতা আমরা পাই না। তারপরে জাকির ভাই, বাংলাদেশ সরকারের কাছে আপনার আবেদনটা কিতা? আমার আবেদনটা আমি সহ যত কৃষি উদ্যোক্তা আছেন এই দেশে, সকল কৃষি উদ্যোক্তাদেরকে সরকার সহযোগিতা করুক, কম সুদে লোন দেখ, এবং লোনগুলি আদায় করার জন্য কৃষি উদ্যোক্তাদেরকে সুযোগ দেওয়া হোক, যে কৃষি ফসল নষ্ট হইলে কিংবা কোনো ব্যাঘাত ঘটলে সেই সময়টুকু তাদেরকে দেওয়া হোক। এমন কঠিন ব্যবস্থা করে রাখছে যে বোঝা যাচ্ছে এগুলি কোরআনের আইনের চেয়েও শক্ত। যেন এই টাকা কৃষকদের কাছে গেলে এত আইন দেখায় যে আইনের আরে বাপ, এত পবিত্র বাংলাদেশ, যে পবিত্রতার আর শেষটাই শুধু কৃষকদের ক্ষেত্রে। আবার সত্য কথাটুকু মুখে বলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই কথা সকল প্রধানমন্ত্রী যখন আসছেন সকলেই বলছেন, কিন্তু সত্য কথাটা বলে বাস্তবে কোনো কাজ তারা করে না। জাকির ভাই আপনার ধন্যবাদ। আপনি তো মোহাম্মদ জাকির হোসেন, আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিসপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের নিশ্চিন্তপুরে। আচ্ছা, তাইলে আপনাকে ধন্যবাদ, আপনি ভালো করবেন, আপনি ভালো করবেন। এবার কথা বলে নিয়ে যাচ্ছে, আর পরবর্তী স্টেপে এসে আপনি বাকি। হ্যাঁ ভাই, এটা কি আপনি যে গ্রাফটিং করতেছেন কেমন করতেছেন? হ্যাঁ, এই যে দেখেন, এই সুন্দরভাবে এই যে কাটে বন্য অংশটা কোনটা আর অরিজিনালটা কোনটা? এটা বন্যটা, এটা বন্যটা, এটা বন্যটা, আর এটা এটা টমেটো। টমেটো। তাহলে এটার নিচটা লইন। হ্যাঁ, এই যে কাটছি, এই বন্যটার নিচটা, নিচটাই। আর টমেটোর আগে ধরেন, ওই বন্যটা একটা ধরে নেন, টমেটো, টমেটোর উপরেরটা না? হ্যাঁ, এই জায়গাতে কাটে হ্যাঁ সুন্দর। এটা আমরা সাধারণত আমাদের অঞ্চলের ভাষা আমরা বলি বেউর, বেউর বলি। এটা আমরা বন বেগুন, ছোট ছোট বাইগন যাওয়া টমেটোর মতোই, টমেটো জাতীয়, এটা বিজ্ঞানীদের অবদান। মানুষ কত উন্নত হয়েছে, বিজ্ঞানটা কত উন্নত হয়েছে, এই পদ্ধতিতে সারা বছরই টমেটো করা সম্ভব। অক্ষরে শুধু শীতকালে না, সারা বছরই করণ যাব। এই গ্রাফটিংটা বুঝি রাত্রে করতে হয় বড় ভাই? রাত্রে করলে সুবিধাটা কিতা? তাপমাত্রাটা কম থাকে, তাপমাত্রা কম থাকে, গাছ সুস্থ থাকে, দিনের বেলা তাপের জন্য নষ্ট হয়ে যায়, সেই জন্য আমরা রাত্রে এই গ্রাফটিংটা করি। দিনের সূর্যের আলোটা ডিস্টার্ব করে। হ্যাঁ, সূর্যের আলোর জন্য তারা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ওই জন্য আপনারা রাত্রে করেন। আপনারা কতজন লোক আইছেন গ্রাফটিং করার জন্য? 14 জন লোক আসছি আমরা খুলনা থেকে। খুলনা থেকে আইছো? খুলনা থেকে আসছি। খুলনা আর যশোর কি তা পাশাপাশি? পাশাপাশি। খুলনা একটা বিভাগ, যশোর কি তার একটা বিভাগ না? যশোর বিভাগ না, যশোর হচ্ছে জেলা। খুলনা বিভাগের একটা জেলা। খুলনা বিভাগ আছে খুলনা, যশোর আছে আপনার জেলা। আচ্ছা, সব কালকে দিনের বেলা সব শুয়ে দেব, পরশু দিন একটু দিন দেব, পরের দিন দাঁড়াইব।